আসসালামু আলাইকুম ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমার শ্রদ্ধেয় ছোট ভাইরা আছে যারা ভিডিও দেখতেছে, তাদের জন্য আমার শ্রদ্ধা। আর যারা বড় ভাই রয়েছে তাদের জন্য আমার সালাম রইল। আশা করি সবাই ভালো আছেন। আর যারা 2025-এ সিঙ্গাপুর আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। যদি ভিডিওটা আপনাদের কোনো রকম কাজে লাগে, আগে ভিডিওটা দেখবেন। যদি কোনো রকমভাবে আপনাদের মনে হয় যে আমি আপনাদের কিছু জানাইতে পারছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বিশেষ করে যে ভাইরা রয়েছেন সিঙ্গাপুরে আইতে চাইতেছেন, অনেক কিছুই জানতে চান আর কি, তারা যদি কোনো কিছু জানতে চান তো অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই আগ্রহী হয়ে থাকব। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাইবেন যে আসলে সিঙ্গাপুরের বিষয়ে আপনারা কি কি জানতে চান। তো চলেন, 2018 সালে যারা সিঙ্গাপুরে আইতে চাইতেছেন তাদের একটা বিষয় জানিয়ে দিচ্ছি। আর আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিছু কমেন্ট আইতেছে, আমি হয়তো বা রিপ্লাই ভিডিও দিতে পারতেছি না। আর অনেক কমেন্টে এরকম আইতেছে যে ভাইয়া সিঙ্গাপুরে গেলে নিজের লোক থাকলে কত টাকা লাগে, আর সিঙ্গাপুরে যে ওয়ার্কারদের রুম রয়েছে এখানে কি এসি লাগানো আছে কিনা, কিছু কিছু প্রশ্ন রয়েছে, তাদেরকে আজকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে ভাইয়া যারা সিঙ্গাপুরে আইতে চাইতেছেন তাদেরকে বলবো কি একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। আর যে ভাইটা বলছিল যে সিঙ্গাপুরে গিয়ে কি ওয়ার্কারদের রুমে এসি আছে কিনা, আসলে ভাইয়া সিঙ্গাপুর হচ্ছে এক ঋতুর দেশ। এখানে দেখবেন যে একবেলা বৃষ্টি হইতেছে আর একবেলা রোদ হইতেছে। সেক্ষেত্রে এখানে ওয়ার্কারদের রুমে কোনো এসির প্রয়োজন নেই। ওয়েদারটা আপনাদের শরীরের সঙ্গে ম্যাচ করে যখন যাবে তখন আর কোনো সমস্যা হইব না ইনশাল্লাহ। আরেকটা ভাই কমেন্ট করছে, দেখলাম যে ভাইয়া আমি তো যেতে চাই, তো আমি ক্লাস 8-এ পড়ি, আমার বয়স 16। তো ভাইয়া 16 বছরে তো আপনি সিঙ্গাপুর আইতে পারবেন না, মিনিমাম বয়স 18 লাগবে। আর 8-এ যেহেতু পড়তেছেন সেক্ষেত্রে আপনি এসএসসি পরীক্ষাটা দিয়ে আসুন। আপনার যে সার্টিফিকেটটা হইব সেটার মূল্য অনেকটা ভালো হইব আর কি। এসএসসি পরীক্ষা দিয়ে যদি আসেন আপনি সিঙ্গাপুরে, সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হইব। অনেকের মনে অনেক রকম প্রশ্ন থেকে যায় যে আমার পিছনে যে ডরমেটরিটা দেখতেছেন না, এইখানে আমরা থাকি। এই যে ভালো করে দেখাইলে দেখবেন যে ভাইয়ের মনে প্রশ্ন ছিল যে ভাইয়া এর রুমে কি এসি আছে নাকি। আসলে এসি নাই ভাইয়া, এটা আসলে আপনাদের মিথ্যা বলে কি করবো। কিন্তু রুমে যথেষ্ট পরিমাণে ফ্যান রয়েছে, যেখানে আপনাদের আসলেই গরম লাগবে না। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আসলে খাওয়ার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনি যে কাজে আসেন না কেন, আপনাদের রুমে যে থাকার ব্যবস্থা থাকবে সেটা অন্যরকম। নিজেকে ম্যাচ করে নিতে পারলে থাকতে পারবেন। আর এক রুমে তো কখনো একা থাকতে পারবেন না। সেক্ষেত্রে দেখবেন যে 12 জন, 13 জন, 14 জন, 15 জন এরকম একটা রুমে থাকা হয়। কেননা একার জন্য তো আর একটা রুম দেওয়া সম্ভব না। আর কিছু কিছু ভাই প্রশ্ন করছিল যে ভাইয়া আমি তো যাইতে চাই সিঙ্গাপুরে, তো সিঙ্গাপুরে তো আমি আনস্কিলে যাব, তো কতদিন পর স্কিল হবে। তো ভাই আপনি যদি এগ্রিমেন্ট করে আসেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি একটা এগ্রিমেন্ট দিয়ে দেয়, আপনাকে একটা এগ্রিমেন্ট দিয়ে দেবে, মনে করেন যে 1 বছর পর স্কিল করাইবে। হ্যাঁ, সিঙ্গাপুরের একটা নিয়ম রয়েছে, 13 মাস পর স্কিল করিয়ে দেওয়া হয়, তার আগে কোনো অনুমোদন পায় না। তবে কোম্পানি যদি আপনাকে লেটার দেয় তাহলে আপনি দ্রুত করতে পারবেন কাজটা, স্কিলটা করে নিলে সমস্যা নাই। আর এক ভাই কমেন্টে বলছিল আমাকে যে ভাইয়া আমি তো সিঙ্গাপুরে যেতে চাচ্ছি, তো আমি গিয়ে কি কাজ করতে পারবো, আগে কখনো কাজ করি নাই। তো ভাইয়া কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, সবাই আস্তে আস্তেই শেখে। তুমিও যখন আসবে, হয়তোবা দেশে কখনো কাজ করো নাই, কিন্তু এখানে যখন কাজ করবে আস্তে আস্তে হয়তোবা একটু বিরক্ত লাগবে পহেলা অবস্থায়, কিন্তু পরবর্তীতে যেতে যেতে দেখবা যে সব কিছু ঠিক হয়ে যাবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আসলে ওই যে কথাটা বললাম না, মায়ের পেট থেকে কেউ কখনো কিছু শিখে আসে না, এই কথাটা আসলে বাস্তব। যে যাই বলুক, অনেকজনে অনেক কথা বলবে যে সিঙ্গাপুরে তো এত টাকা দিয়ে গিয়ে বেতন তো সেরকম না। আরে ভাইয়া, একটা গাছের উদাহরণ দেই আমি। একটা গাছ গাড়বেন, সেই গাছটা কি তখনই ফল দেবে নাকি ওইটা বড় হতে হবে? সেরকম কর্মক্ষেত্রটাও এরকম। আপনি যখন নতুন নতুন অভিজ্ঞতা ধারণ করবেন, আপনি যখন নতুন নতুন কাজ শিখবেন, তখন আপনার অটোমেটিকলি বেতন হাই হয়ে যাবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই।
আসলে ভাইয়া একটা কথাই বলবো কি, ধৈর্য না ধরলে তো আর কিছু পাইবেন না। আপনারা যারা আইতে চাইতেছেন সিঙ্গাপুরে, তাদেরকে আমি 100% সাপোর্ট দেবো যে আপনারা চলে আসুন। এখানে আসলে কিছু করতে পারবেন আপনারা। এখানে আসলে যে ব্যর্থ হবেন তা না। এখানে আসলে আপনারা নিশ্চয়ই কিছু করতে পারবেন। কেননা একটা সময় গিয়ে দেখা যায় যে এখানে যে সাধারণ ওয়ার্কাররা রয়েছে 3 বছর বা 2 বছর ধরে, তারা এখন কাজের অভিজ্ঞতা অনুযায়ী মিনিমাম 1 লাখ টাকার উপরে বেতন পাচ্ছে। এটা বাস্তব। আর যত দিন যাচ্ছে ডলারের দাম বাড়তেছে সিঙ্গাপুরে। এখন মিনিমাম চলতেছে 1 টাকায়, সিঙ্গাপুরে 1 টাকায় তোমার বাংলাদেশে হচ্ছে 95 টাকা। কালকে দেখলাম 93 টাকা 25 সেন্ট আর কি, 25 আর কি, 93.25। আস্তে আস্তে এগোইতেছে। কিছুদিন আগেই দেখলাম 28 টাকায় পৌঁছে গেছে, 98 টাকায় পৌঁছে গেছে, সরি 98 টাকায়। তো আসলে এই যে টাকার মানটা বাড়তেছে বাংলাদেশে, এক্ষেত্রে আমি একটা দিক দিয়ে বলবো কি, যেমনই ভালো প্রবাসীদের জন্য ভালো, তেমনি দেশের জন্য ক্ষতিকর। কেননা ওখানে সিঙ্গাপুরিয়ান টাকার মান যেহেতু বাড়তেছে, মানে আমাদের দেশের টাকার মান মর্যাদা কইমা যাইতেছে। এর জন্যই কিন্তু টাকার মানটা বাড়তেছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, টাকার মান কেন বাড়ে? যখন দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যায়, তখনই কিন্তু টাকার মানটা বেড়ে যায়। তখন কিন্তু আর ওই টাকার মানটা থাকে না। যেমন এখন যেহেতু 98 টাকায় পৌঁছে গেছে, 98-93-এর মধ্যে চলতেছে, সেক্ষেত্রে আমাদের দেশের জন্য একটা অন্যরকম প্রভাব। কেননা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বিভিন্নভাবে দুর্বল হয়ে পড়তেছে। এই কারণে কিন্তু টাকার মানটা বেড়ে যাচ্ছে। একটা জিনিস চিন্তা করলে দেখা যায়, এই যে ইন্দোনেশিয়ায় আমাদের দেশের 1 টাকা, ওখানে 35,000 টাকা, মানে কত হাজার টাকা, 35,000 টাকা মেবি। তো ওখানে যে এত টাকার মান, ওখানে কিন্তু 1 কেজি চাল কিনতেও 50,000 টাকা লাগে। একটা জিনিস চিন্তা করলে বোঝা যায় যে টাকার মান বাড়াটা আসলে ঠিক না একটা দেশের জন্য। টাকার মান বাড়া ভালো, কিন্তু একটা দেশের টাকা অন্য আমাদের দেশে কনভার্ট করে যে বেশি হচ্ছে, এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর। কিন্তু যারা প্রবাসী রয়েছে তারা হয়তো ভাবে আসলে এটা ঠিক। এই টাকার প্রসঙ্গটা পরে বলি। আর আপনারা যারা আইতে চাইতেছেন, এক ভাই বলতেছে যে আমার নিজের লোক আছে, তো সেক্ষেত্রে কত টাকা লাগবে? ভাইয়া আমি তো এটা বলতে পারবো না যে আসলে আপনার কাছ থেকে কত টাকা নেবে, কিন্তু সিঙ্গাপুর আসতে কিন্তু বেশি টাকা লাগে না। তো আপনাকে যে নিয়ে আসবে তার উপরে ডিপেন্ড করবে যে আপনার কত টাকা লাগবে। ওটা এখন আমি একটা বলবো, সে একটা নেবে, এরকম ঝামেলা তো আর করা যাইব না। এটা আপনার যেহেতু নিজেরই লোক, আপনার বেশি টাকা লাগবে না, এইটা আমি বলতেছি। তবে আইলে ভাই একটু ধৈর্য ধরে রাখতে হবে। ধৈর্য ধরে থাকলে আরেকটা ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে প্রশ্ন করছে, আজকেই দেখলাম কমেন্টটা, যে ভাইয়া এই দেশ থেকে, সিঙ্গাপুর থেকে কি ইউরোপে যাওয়া যায়? তো ভাইয়া আমি একটা কথা বলি কি, সিঙ্গাপুরটা এমন একটা কর্মশীল দেশ যেখানে কর্মের মূল্য দেওয়া হয় বেশি। তো এই দেশের যদি আপনি একটা পাসপোর্ট করতে পারেন, পৃথিবীর যে কোনো দেশে অনায়াসে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি সিঙ্গাপুরে আসেন, সিঙ্গাপুর থেকে যদি অন্য কোনো দেশে যাওয়ার ট্রাই করেন, তো আপনার জন্য এটা বেস্ট চয়েস হবে। আপনি আসতে পারেন সিঙ্গাপুরে, আপনার জন্য ভালো হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে আইসা দেখা গেল একটা সময় গিয়ে যখন এইখানে আপনার বেতন হাই হয়ে যাবে, তখন আপনি নিজেই চাইবেন না অন্য কোনো কান্ট্রিতে যেতে। এই দেশটাই আপনার ভালো লেগে যাবে। ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আগে আসুন একটা দেশে, এখানকার অবস্থান দেখুন, তারপর চিন্তা ভাবনা করে আপনার যা মন চায় ওটা করতে পারেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। তো অনেকের মনে অনেক প্রশ্ন থেকে যায়। তো ভাই যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা 2025-এ সিঙ্গাপুরে ঢুকতে চাচ্ছেন, আর যারা 2026-এ ঢুকতে চাচ্ছেন, তারা আসলে কি কি জানতে চান আমার কাছে, ওটা কমেন্ট বক্সে বললে আমি আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর না জানাইলে তো হইব না। আমাকে ছোট ভাই বা বড় ভাই হিসাবেও কিছু জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না আপনাদের। আর থাকার ব্যবস্থারও কোনো সমস্যা হইব না, সব কিছুই ঠিক আছে। অনেকে নানান জনে নানান কথা বলে ভাই, যে এই সিঙ্গাপুরে যাস না, সিঙ্গাপুরে এত টাকা দিয়ে কী করবি, ইউরোপ কান্ট্রিতে ঢোক। তবে ভাইয়া ইউরোপ কান্ট্রিতে ঢোকা কিন্তু এত সোজা না। আর ইউরোপ কান্ট্রির কি এমন জিনিস নেই যেটা সিঙ্গাপুরে নেই? এটা কথা একবার চিন্তা করেন। টাকার মানের দিক দিয়েও ধরুন, আমাদের এই সিঙ্গাপুরিয়ান $1 ওখানে 96 টাকা 98 টাকা এরকম মানে চলে যাচ্ছে। তো এখানে আপনার
টাকার মানও হাই পাচ্ছেন। এখানে যদি আপনি 2টা বছর এখানে এসে ধৈর্য ধরে থাকতে পারেন তো লাখের উপরে বেতন তুলতে পারতেছেন। তো আপনার সমস্যাটা কোথায়? আপনার কিন্তু কোনো দিক দিয়ে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে সিঙ্গাপুরটাকে আপনি বেস্ট চয়েস হিসাবে ধরে রাখতে পারেন অন্যান্য কান্ট্রিগুলোর থেকে। এখানকার কালচার, এখানকার প্রকৃতি, এখানকার যে ঋতু, এক ঋতু যেহেতু আপনার শরীরের সঙ্গেও ম্যাচ করে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ঋতুর যদি বৈষম্য না হয় তো মানুষগুলো কেমন জানি একরকমই থেকে যায়। যেমন এই দেশের মানুষের দিকে যখন আমি তাকাই, আমি আসলে বয়সটা নির্ধারণ করতে পারি না যে তার কত বয়স। এমন মনে হয় যে তার এখনও বয়সই হয়নি, এদিকে তার 40 আপ হয়ে গেছে বা 50 আপ হয়ে গেছে। সেক্ষেত্রে ঋতুর দিক দিয়ে দেখলেও ভাইয়ারা বুঝতে পারবেন যে এই দেশটা আসলে কতটা একটা মানে ভারসাম্য ধরে রাখতে পারছে। আর আপনি আসলে এখানে মেসিং খেতে বেশি দিন সময় লাগবে না। সেক্ষেত্রে আমি বলবো ভাইয়া চলে আসুন সিঙ্গাপুরে, কারো কথা শোনার দরকার নেই, আপনি আপনার স্বপ্ন তৈরি করুন। কেননা দেখা যায় যে আপনার পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা। আপনি যদি টাকা ইনকাম করতে না পারেন, আমি বলতেছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলির কথা বললেও দেখা যায় যে সবারই টাকার প্রয়োজন। তো আপনি যখন টাকা ইনকাম করতে পারবেন তখন সবাই আপনাকে হৃদয়ে স্থান দেবে, তাছাড়া কিন্তু দেবে না। আসলে সৌন্দর্য কোনো ম্যাটার করে না, আপনি যত সুন্দরই হোক না কেন, ওইটা আসলে কখনো কোনো কিছুতেই ম্যাটার করে না যদি আপনার কাছে টাকা না থাকে। তো আপনার যেহেতু ভবিষ্যতে কিছু করা দরকার, আপনার প্রচুর টাকা লাগবে, আপনি ব্যবসা করতে চান, সেক্ষেত্রে বেছে নিতে পারেন সিঙ্গাপুরটা। এখানে এসে যখন আপনি রেগুলার কাজ করতে থাকবেন, আপনার মাথায় যখন টাকা আর্ন করতে থাকবেন, তখন অটোমেটিকলি আপনার মাথায় এটা চিন্তা এসে যাবে যে আমি কী করতে চাই। তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো ভাইয়েরা, আপনাদের আবারও বলতেছি, আপনাদের যদি কখনও কোনো রকম সন্দেহ থেকে থাকে কোনো প্রশ্ন নিয়ে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন, আর নিজেদের স্বপ্নটাকে ধরে রাখুন। হাজারো বাধা বিপত্তির পরেও নিজেদের স্বপ্নটাকে সার্থক করার চেষ্টা করুন। বাই বাই, খোদা হাফেজ।